প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন কিভাবে করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন। এই তথ্যটা আপনাদেরকে লিঙ্ক যে নামটা এটা কিন্তু সার্চ বারে লিখে তারপর প্রেস করতে হবে। তো যখনই আপনারা লিঙ্কে প্রবেশ করবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম যদি না আসে তাহলে আমি আরেকটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি। আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখান থেকে আপনারা যেটা করবেন, প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে শিক্ষার্থীর তথ্য দিতে হবে। খেয়াল করুন শিক্ষার্থীর তথ্য। প্রথমে এখান থেকে ড্রপ ডাউন বারে প্রেস করে বোর্ডটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন বোর্ডের অধীনে। এরপর শিক্ষার্থীর এসএসসির রোল নাম্বারটা লিখে দিবেন, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন। পরীক্ষার ধরনে এসএসসি এটা দেওয়াই আছে, পাশের বছর 2026 দেওয়াই আছে, এগুলি ধরা লাগবে না। এরপর এখানে আপনারা পাবেন জমা দিন নামের অপশন। এই জমা দিন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিন, মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। এখানে আপনি আপনার একটু সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা আপনাকে দুইবার দিতে হবে। দুইবার দেওয়ার পর নিচে পেয়ে যাবেন জমা দিন নামের অপশন। জমা দিন অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সাবজেক্টগুলি দেখাবে। আপনাকে ডান পাশ থেকে সাবজেক্টগুলিকে চয়েস করতে হবে আপনি কোন কোন সাবজেক্টের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করবেন, বোর্ড চ্যালেঞ্জ করবেন। এখান থেকে সাবজেক্টগুলি সিলেক্ট করবেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 150 টাকা করে ফি দিতে হবে। তো আপনারা এখান থেকে সাবজেক্টগুলি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পুনঃনিরীক্ষণে আবেদন ফি জমা দিন, ফি জমা দিন অপশনটিতে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনাকে পেমেন্ট করতে হবে, আর আপনি কয় বিষয়ের জন্য আবেদন জমা দিবেন এখানে দেখতে পারবেন। যখনই আপনি পেমেন্ট জমা দিয়ে দেবেন তখনই আপনার আবেদনটা সম্পন্ন হয়ে যাবে। আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন।